আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু আরবিউ অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারা তারা কিন্তু গতকাল রাত্রেবেলা থেকে সিটি মোড়ে তারা একটি অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন এবং তারপর যেটা অভিযোগ যে সেই বিক্ষোভ যখন চলছে সেই সময় কিন্তু একজন পুলিশ লেখা একটি মোটর বাইক তাদের এই আন্দোলনের মধ্যে মাঝখানে ঢুকে পড়ে। যদিও পুলিশের অনুমতি নিয়ে কিন্তু তারা এই গতকালকের কর্মসূচি নিয়েছিল এবং এই যখন মোটর বাইকটি ঢুকে পড়ে যখন তারা আন্দোলনকারীরা জানতে চায় যে আপনি কীভাবে এখানে ঢুকলেন, তখন আন্দোলনকারীদের মনে হয়েছে যে ওই ব্যক্তি কিন্তু মদ্যপান অবস্থায় রয়েছে যার বাইকে পুলিশ লেখা রয়েছে। পরবর্তী সময় আন্দোলনকারীদের দাবি এই ব্যক্তি কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার, রাত 4টের সময় তিনি আন্দোলনের ভেতরে ঢুকে পড়েন এবং কিভাবে পুলিশের উপস্থিতিতে এরকম একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ঢুকে পড়লো তাই নিয়ে প্রশ্ন শুরু হয়, পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে আন্দোলনকারীদের তরফে কিন্তু ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। স্বাভাবিকভাবে তারপরেই কিন্তু তারা পুলিশের কাছে জানতে চায় যে কেন পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার না করে, মদ্যপ অবস্থায় যিনি গাড়ি চালাচ্ছেন তাকে গ্রেপ্তার না করে তাকে কেন ছেড়ে দেওয়া হলো। এর পরবর্তী সময় কিন্তু পুলিশের এই ভূমিকা নিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গোটা বিটি রোড, সেই বিটি রোড কিন্তু ইতিমধ্যে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে সকাল থেকে এবং প্রায় টালা ব্রিজ ক্রস করে কিন্তু শ্যামবাজার পর্যন্ত এর যানজট। ইতিমধ্যে আমরা জানতে পারছি কলকাতা পুলিশের তরফ থেকে একটা ডাইভারশন দেওয়া হয়েছে যাতে কোনো গাড়িকে এদিকে আর না ছাড়া হয়। এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ যানজট কিন্তু বিপুল মাত্রায় রয়েছে। নির্দিষ্ট একটা দূরত্বের পর ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি আর এগোতে না পারে। স্বাভাবিকভাবে কতক্ষণে এই স্মৃতি মোড়ের এই আরবিউ পড়ুয়াদের এই যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা সরে আসবেন এবং তাদের যেটা এখন মূল দাবি বলে আমরা জানতে পারছি যে যতক্ষণ পর্যন্ত না ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সামনে হাজির করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কিছু কিছু গাড়ি কিন্তু ছাড়া হচ্ছে পুলিশের তরফ থেকে এবং এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি সেগুলো কিন্তু ছাড়া হলো। পুলিশ দাঁড়িয়ে রয়েছে একেবারে লকগেট ফ্লাইওভার এবং বিটি রোডের যে জাংশন সেই জাংশনে এবং সেখান থেকে বেশ কিছু কিছু গাড়ি ছাড়া হচ্ছে। যদিও প্রায় দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু এই যানজট চলছে বিটি রোডের উপর এবং যেটা অভিযোগ যে মদ্যপ অবস্থায় একজন সিভিক ভলেন্টিয়ার তিনি ঢুকে পড়েন গতকাল রাত্রেবেলায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে গেট আমি দেখতে পাচ্ছি যে লকগেট ফ্লাইওভার ইতিমধ্যে সেটাকে নো এন্ট্রি করা হয়েছে, লকগেট ফ্লাইওভার কিন্তু বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে বিটি রোডের উপরেও কিন্তু যান চলাচল অত্যন্ত ধীর গতিতে চলছে। পরিস্থিতি কীরকম আমরা জানবার চেষ্টা করবো একবার। এখানে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ট্রাফিকের যিনি কর্তব্যরত পুলিশ কর্মী রয়েছেন তিনি কিন্তু হাত দেখে গাড়িকে এগিয়ে আসার কথা বলছেন। স্বাভাবিকভাবে আস্তে আস্তে হয়তো বিটি রোড সেটা খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এবং পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যিনি অভিযুক্ত আছেন তার বিরুদ্ধে কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আন্দোলনকারীদের যেটা বক্তব্য, মদ্যপ অবস্থায় রাতের রাস্তায় কিভাবে পুলিশের উপস্থিতিতে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি মোটর বাইক নিয়ে হাজির হয়ে গেলেন সেটা নিয়ে কিন্তু তাদের অভিযোগ এবং তার থেকেও বড় যে অভিযোগ যে পুলিশের সামনে থেকে তাকে ছেড়ে দেওয়া হলো, এইটা নিয়ে কিন্তু এই আন্দোলন চলছে। হ্যাঁ, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। দাদা রবীন্দ্র ভারতী না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও।